মঙ্গলবার লেকচমুহনী বাজারে ব্যবসায়ীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেন মেয়র দীপক মজুমদার। এই বৈঠকে উপস্থিত থেকে মেয়র দীপক মজুমদার বলেন, কিভাবে লেকচমুহনী বাজারকে আরো উন্নত করা যায় এই দিকে নজর দেওয়া হবে এবং লেকচমুহনী বাজারে যে অবৈধ কাজকর্ম চলছে এগুলি বন্ধ করতে হবে বলে জানান বিধায়ক। এই বৈঠকে মেয়রের সাথে উপস্থিত ছিলেন এএমসির কমিশনার শৈলেশ কুমার যাদব এবং বাজারের সেক্রেটারি সভাপতি সহ ব্যবসায়ীরা। আজও আমরা লেকচুনি বাজার ভিজিট করেছি, বাজারের উন্নয়নের ব্যাপারে আমরা আলোচনা করেছি, বাজার কমিটির সঙ্গে কথা বলেছি বা যারা বাজারের সঙ্গে ব্যবসা করেন তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু পরবর্তী সময় এই বাজার সম্বন্ধে আমাদের কাছে নানা অভিযোগ আছে, বিশেষ করে বাজার পরিচালনা কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে অনেক ব্যবসায়ী এবং এলাকার যারা বসবাস করেন বা ক্লাবে যারা থাকেন তারা বিভিন্ন পর্যায়ে আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলি আমরা শুনেছি, কিছুটা লিপিবদ্ধ করেছি এবং আজকে এসছি একদম সরাসরি দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব পরবর্তী সময় বাজার কিভাবে পরিচালিত হবে এবং বাজার উন্নয়নে আমাদের পৌর নিগম বা সরকার কি কি কাজ করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করবো। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর আমার সাথী শ্রীমতী কর্মা মহোদয়া, আমাদের যিনি আলোচনা কর্পোরেশনের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার সহ আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার আধিকারিকরা, এখানে সাতরামনগরের যিনি মন্ত্রী সভাপতি আছেন ভট্টাচার্যী এবং বিশিষ্ট নাগরিকরা, পরিষদ ক্লাবের সম্পাদক সভাপতি এবং তপন গুহ যিনি বিশিষ্ট ব্যক্তিত্ব বাজারের সঙ্গে যুক্ত আছেন, তাছাড়া বাজারের যিনি সভাপতি এবং সম্পাদক সহ কার্যকরী কমিটির সদস্যরা আছেন, উপস্থিত সমস্ত বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন বা এই এলাকা যারা বসবাস করেন সার্বিক চিন্তা করে বাজারের যেমন উন্নয়ন আমরা চিন্তা করবো, যারা বিক্রেতা তাদের স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারে, ক্রেতারাও আসতে পারেন, পাশাপাশি যাতে বাজারের যেটা ঐতিহ্য লেকচুনি বাজার অনেক পৌর বাজার তার ঐতিহ্য রক্ষা করতে হবে। এখানে অনেক অভিযোগ আছে, বেআইনি কাজ চলে, নেশার আখড়া আছে এবং বেআইনিভাবে অনেক জায়গা সরকারি জায়গা দখল করে ঘর তোলা হয়েছে, যাতে কোজি নেই, এগুলি বিষয়ে আমরা বহুবার সার্ভে করা হয়েছে। আজকে সার্ভে এসেছি, আমাদের অলরেডি মার্কিং করা আছে, আমরা আগেও বলেছি তাদেরকে সরিয়ে যেতে। এরকম আমরা আলোচনা ভিত্তিতে আজকে বাজার কমিটির সঙ্গে বলবো যে তাদেরকে হয়তো 24 ঘন্টা বা 8 সময় দেওয়া হবে এবং নিজেরা যাতে সরে যায়, নতুন করে বাজারটা তৈরি করার চেষ্টা করবো, নতুনভাবে যাতে এই এলাকার মানুষ সুন্দরভাবে বাজারে আসতে পারে বা যারা বিক্রেতা তারা যাতে সুন্দরভাবে আধুনিকভাবে বিজ্ঞানসম্মতভাবে বাজারটাকে তৈরি করে ব্যবহার করা যায় সেদিকেও আমরা চেষ্টা করবো। তবে এখানে অনেকগুলি অভিযোগ আছে, সেগুলি আমি বলবো। আপনারা যেহেতু আলোচনা সভা পরে আমরা ভিজিট করবো, আজকে লেকচুনি বাজার নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেব। আমি একটা কথা জানান দিচ্ছি, বাজার উন্নয়নের জন্য যারা যারা আমাদেরকে সহযোগিতা করবেন তাদের পক্ষে থাকবো, আর যারা বাজারের বিরুদ্ধে বা বাজার যাতে ভালো পরিচালিত না হয় বা বাজারকে ব্যবহার করে নিজের রোজগার ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে কেউ আমিও লক্ষ্য করবো। এইখানে কেউ ছাড় পাবে না, সে যত বড় জায়গায় থাকুক, যত জায়গায় দৌড়দৌড়ি করুক, কোনো লাভ হবে না। আমাদের কাজ হচ্ছে মানুষের স্বাচ্ছন্দ্য দেখা, পরিষেবা প্রদান করা। সেক্ষেত্রে আমাদের কমিশনার সাহেব দিনরাত পরিশ্রম করছেন, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের অফিসের আধিকারিকরা, আমার সাথী কর্মীরা, বন্ধুরা সবাই কিন্তু চেষ্টা করছেন, শুধু আপনাদের সহযোগিতা চাই। এই বাজারে আগরতলা শহরে অনেক বাজার আছে, 10টা আইডেন্টিফাই মেইন মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা যদি থাকে লেকচুনি বাজার, সবচেয়ে বেশি অভিযোগ কিন্তু আমার কাছে আছে লেকচুনি বাজারে। আমার মনে হয় যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সংশোধন হওয়া উচিত এবং আমিও চাইবো, যেহেতু এই কমিটির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেগুলো আমরা খতিয়ে দেখো, পরবর্তী সময় যাতে বাজার সুন্দরভাবে পরিচালিত হয় সেভাবে আমরা আমাদের পৌর নিগম থেকে নির্দেশ দেওয়া হবে। কারণ বাজারগুলি পৌর নিগমের আন্ডারে, আমরা বাজারগুলি লক্ষ্য করার সমস্ত ব্যাপারটি আমরা দেখি, যদি কমিটি যদি ভালো না হয় আমাদের উন্নয়নের কাজে বন্ধ হয়ে যায়। আমাদের মেইন কাজ হচ্ছে ডেভেলপ, বাজারে সৌন্দর্যন করা, বাজার রক্ষা করা, বাজারে ব্যবসায়ী এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষার দিকে আমাদের পরিষেবার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা বিভিন্ন অভিযোগ এসছে বিভিন্ন সময়, মানে